Welcome to all of you with a specific topic of current affairs. Especially this is a special series হবে জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত বেশ কিছু বই আমি মেনশন করতে মিস করেছি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলোতে, যেগুলো মিস করেছি এবং কিছু কিছু হয়তো এক দুটো রিপিটও হতে পারে, তো এক জায়গায় আমি করে দেওয়ার চেষ্টা করছি। বুকস অ্যান্ড অথর্স, এরপরে আসবে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস, সেপারেটলি আমি করবো, এবং কারো যদি ভালো না লাগে সেটাও বলবে অবশ্যই, অযথা পরিশ্রম কেনই বা করবো। এনিওয়ে, আশা করি প্রত্যেকের হেল্পফুল হবে। দিস ইজ বুকস অ্যান্ড অথর্স রিলেটেড ভিডিও, সো লেটস হ্যাভ এ লুক। সেমলেস বাই তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের রিসেন্ট লেখা বইয়ের নাম সেমলেস। দেখো, সেমলেসের সাথে রিলেটেড একটা বই আমরা জানবো, সে বইয়ের নাম লজ্জা। বহুদিন আগের লেখা বই, এটা বহুবার পরীক্ষা এসেছে যে লজ্জা বইটা কার লেখা। আর লজ্জাটা অনেক হয়তো ইংলিশে থাকতে পারে, সেম হিসাবেও আছে বইটার নাম, SHAME, সেম। এছাড়াও তসলিমা নাসরিনের লেখা, তসলিমা নাসরিন অ্যাকচুয়ালি বাংলাদেশি রাইটার, প্রচুর কন্ট্রোভার্সিয়াল ছিল লাস্ট 2-3 বছর আগে থেকে শুরু করে প্রত্যেকবারই। এর লেখা প্রচুর বই রয়েছে, যেমন মেয়েবেলা রয়েছে এবং আমার মেয়েবেলা, দুটো আলাদা বই রয়েছে। মেয়েবেলা বই, আমার মেয়েবেলা, স্প্লিট এ লাইফও রয়েছে, শোধ বলে একটা বই লিখেছিল। এছাড়াও যেমন ফ্রেন্ডস লাভার বলে একটা বই লিখেছে। এছাড়াও 2016 সালে এক্সাইল বলে একটা বই লিখেছে, পরীক্ষায় বহুবার এসেছে এই বইটা। এছাড়াও আরও কিছু বই পরীক্ষায় রিসেন্টলি এসেছে, তো তসলিমা নাসরিন এই জন্যই বেশি ইম্পর্টেন্ট। দেন চলে আসি নেক্সট বই, দ্য লায়ন অফ কাশ্মীর বাই সিদ্ধার্থ গিগো, কাশ্মীরের ইস্যু নিয়ে লেখা বিশেষ করে। অ্যান্ড দেন অ্যামনেস্টি বাই অরবিন্দ আদিগা। এই বইটাও ইম্পর্টেন্ট এই জন্য, অরবিন্দ আদিগার এর আগে পরেও বহু বই পরীক্ষায় এসেছে অলরেডি। অরবিন্দ আদিগার এছাড়াও বেশ কিছু বই যেগুলো পরীক্ষায় এসেছে, যেমন হোয়াইট টাইগার ছাড়াও সিলেকশন ডে বলে একটা বই আছে, সিলেকশন ডে, যেগুলো 2016 সালে লেখা ছিল বইটা। এছাড়াও আরও কিছু বই রয়েছে, যেমন লাস্ট ম্যান ইন টাওয়ার। এই বইগুলো মোস্টলি পরীক্ষায় এসেছে এখনও পর্যন্ত। ওকে, তো এই অ্যামনেস্টি বইটা 2020 সালের লেখা, বাকিগুলো অনেক আগের বই লেখা। দেন নেক্সট, দ্য রেনেসা ম্যান, দ্য ম্যান ফ্যাক্টস অফ অরুণ জেটলি, ম্যানি ফ্যাক্টস অফ অরুণ জেটলি, সরি। তো অরুণ জেটলির সম্বন্ধে লেখা বইটা কে লিখেছে? M হর্ষবর্ধন অ্যান্ড দীপা, দুজনে মিলিয়ে বইটা লিখেছে, সেজন্য ইম্পর্টেন্ট। অরুণ জেটলি রিসেন্টলি যেহেতু আমাদের নেই এখন আমাদের সামনে, সেহেতু ইম্পর্টেন্ট। দেন কর্মযোদ্ধা গ্রন্থ, কর্মযোদ্ধ গ্রন্থ, যেভাবে প্রনাউন্সিয়েশন করবে অসুবিধা নেই, কর্মযোদ্ধা গ্রন্থ, হুইচ ইজ ডেসক্রাইবড অ্যাবাউট নরেন্দ্র মোদী লাইফস্টাইল সম্বন্ধে বলা রয়েছে রিসেন্টলি। এই বইটা খুব একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য উইনিং সিক্সার, রিটেন বাই W.B. রমন। এর আগে যে বইটা বললাম, দ্যাট ইজ কর্মযোদ্ধা গ্রন্থ। কর্মযোদ্ধা গ্রন্থ বইটা কে লিখেছে কে? দিস ইজ ডাউটেবল, দ্যাট ইজ রিলিজড বাই অমিত শাহ। প্রবাবলি অমিত শাহ বইটা লিখেছে, জাস্ট তোমরা একবার চেক করে দেখতে পারো, বাট প্রবাবলি অমিত শাহর লেখা বইটা। এখানে আরও একটা বই পাবো এরকম, যে এক্স্যাক্টলি রাইটারের নামটা পাওয়া যাচ্ছে না, আই মিন অমিত শাহর আন্ডারে, কয়েকজনের আন্ডারে এটা লেখা হয়েছে বইটা, কর্মযোদ্ধা গ্রন্থ, বাট নরেন্দ্র মোদীর সম্বন্ধে লেখা। পরীক্ষায় থাকলে এভাবেই থাকবে। ওকে, তো ডোন্ট বি কনফিউজড। দ্য উইনিং সিক্সার বললাম। দেন W.B. রমন কে ছিল? W.B. রমন বেসিক্যালি একজন ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ফর্মার ক্রিকেটার, সো রিমেম্বার ইট। হিউম্যান ডিগনিটি, এ পারপাস ইন পারপিটিউটি, কে লিখেছে? অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার কে ছিল? অশ্বিনী কুমার ওয়াজ এ ফর্মার সেন্ট্রাল মিনিস্টার। এর লেখা বই এ পারপাস ইন পারপিটিউটি, অর্থাৎ মেন বইটার নাম হচ্ছে হিউম্যান ডিগনিটি, যেটা একটা হেডলাইন থাকে, সেগুলো দেওয়া রয়েছে এটা। দ্য নেক্সট বই, দ্য স্টোরি অফ যোগা ফ্রম ইন্ডিয়া টু দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, বইটা লিখেছে অ্যালিস্টার শেয়ারার। দেখো, যোগা বলছি মানে ভারতীয় কোনো রাইটার হতে পারে, অনেকের কনফিউশন হতে পারে, যে জন্য এই বইটার আমি নাম মেনশন করেছি। দেন মেড ইন ইন্ডিয়া, মিলিন্দ সোমান বইটা লিখেছে। মেড ইন ইন্ডিয়া থ্রুতে, যেহেতু এখন মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া নিয়ে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স নিউজে সচরাচর পেপারে লেখালেখি চলছে, তো সেহেতু এটা ইম্পর্ট্যান্ট হতে পারে। তো যখন পরীক্ষা হবে, আশা করি 1-2 মাসে তো হচ্ছে না পরীক্ষা, সিচুয়েশন যা চলছে, তো যখনই হোক তোমাদের প্রিপেয়ার থাকতে হবে। এরপরে একটা সবার জন্য একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব চাপ হয়ে যাবে, কারণ এত কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে, হয়তো একসাথে তখন ভাববে পড়বে। আমার তো মনে হয় সবার জন্য এটা খুব ডিফিকাল্ট প্রবলেম হবে। এনিওয়ে, সো সবাইকে বলবো পড়তে থাকো। দেন নেক্সট বই, ব্লু ইজ ব্লু। অ্যাকচুয়ালি ব্লু ইজ লাইক ব্লু বইটা অনেক দিন আগের লেখা, বাট রিসেন্টলি এটা নিউজে ছিল, তাই আমি এটা বলে দিলাম, এটা আসতেই পারে। ব্লু ইজ লাইক ব্লু, বিনোদ কুমার
শুক্লা, বিনোদ কুমার শুক্লা। এর লেখা আরও আরেকটা বই রয়েছে, যেমন মুন রাইজ ফ্রম দ্য গ্রিন গ্রাস, মুন রাইজ ফ্রম দ্য গ্রিন গ্রাস, এটাও একটা ইম্পর্টেন্ট বই, লিখে রাখতে পারো তোমরা। দ্য নেক্সট, দ্য ইয়ার অ্যাক্ট 1981, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কে খান্ডেওয়াল। দেন মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স, প্রীতি কে শ্রফ লেখা। দেন হু ইজ ভারত মাতা, বইটি লিখেছে পুরুষোত্তম আগরওয়াল। দেন ডেথ অ্যান্ড ইনসাইড স্টোরি, জাগ্গি বাসুদেবের লেখা। জাগ্গি বাসুদেব কে ছিল, কে ছিল নয়, কে আছে, বেসিক্যালি ইউটিউব ফেসবুক সব জায়গায় অ্যাভেলেবেল পাবে জাগ্গি বাসুদেবকে। ভাষণ দিতে শুনবে, যে নাকি ঈশা ফাউন্ডেশনের ফাউন্ডার। ঈশা ফাউন্ডেশন অর্থাৎ ফ্রি অফ কস্ট যোগা টোগার জন্য বিভিন্ন রকম মানে হেল্পফুল অর্গানাইজেশন বেসিক্যালি। দ্য নেক্সট, অ্যাডভেঞ্চার অফ ডেয়ার ডেভিলস ডেমোক্রেট, অ্যাডভেঞ্চার অফ ডেয়ার ডেভিল ডেমোক্রেট, কমিক বুক মেনলি উড়িষ্যার বিজে পটনায়কের সম্বন্ধে লেখা। উড়িষ্যার চিফ মিনিস্টার বিজে পটনায়ক কমিকলি উপহাস করে হয়তো লেখা হয়েছে বইটা, তাই একটু ইম্পর্টেন্ট হচ্ছে। কর্নিক্স অফ চ্যাম্পিয়ন্স, এ কম্পিলিশন অফ 25 ইনোভেটিভ ইনিশিয়েটিভ, এই বইটার কথা বলছিলাম। যেমন এই বইটা বেটি বাঁচাও বেটি পড়াওয়ার জন্য লেখা হয়েছে। লিখেছে কে, ইটস এ ডাউটেবল। মোস্টলি কার আন্ডারে কে রিলিজ করেছে সেটা ইম্পর্টেন্ট হবে এখানে। এখানে স্মৃতি ইরানি করেছে এই বইটা, স্মৃতি ইরানি লিখেছে, অর্থাৎ হয়তো রাইটার স্মৃতি ইরানিকে ধরে নেওয়া হবে, কারণ সে লিখে মানে এর আন্ডারে কয়েকজনকে মিলে লেখানো হয়েছে। এবং বেটি বাঁচাও বেটি পড়াও সম্বন্ধে হয়তো এই দুটো বই বেসিক্যালি নরেন্দ্র মোদীর সম্বন্ধে লেখা যে বইটা, এবং এই বইটা হয়তো এইভাবেই কোশ্চেনটা হতে পারে। তো এই দুটো বই খুব ভেরি ভাইটাল হতে পারে, তো তাই তোমরা মনে করে রাখবে একটু। দেন দ্য 12th কমান্ডেন্ট অফ বিং এ ওম্যান, তাহিরা কাশ্যপের লেখা বই। দেন মাসিহা মোদি, তাবলিন সিংয়ের লেখা বই। দেন মাই কাউন্টার্স ইন পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে বালাচন্দ্র মঙ্গেশকর, সেই বইটা। দ্য নেক্সট বই ইনভিনসিবল, এ ট্রিবিউট টু মনোহর পারিকার। মনোহর পারিকার কে ছিল, গোয়ার চিফ মিনিস্টার ছিল, রিসেন্টলি মারা গিয়েছে, এবং এর লেখা আরও একটা বই পাবো সামনে গিয়ে, সেটাও আমি বলছি। এই বইটা লিখেছে তরুণ বিজয়। দ্য নেক্সট, লিগেছে অফ লার্নিং, সবিতা সাবরার লেখা। দেন ব্যাক স্টেজ, দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার্স, মন্টেক সিং আলওয়ালিয়া, বেসিক্যালি ওয়ান অফ এমপি, পার্লামেন্টের মেম্বার একজন, তার লেখা বই। অ্যাকচুয়ালি ভারতবর্ষের যখন হাই গ্রোথ ছিল 18-19 সেঞ্চুরির আশেপাশে, সেই সময়ের উপলক্ষে বইটি লেখা হয়েছে, ইকোনমিক্যাল বুকস। দেন মিসিং ইন অ্যাকশন, দ্য প্রিজনার্স হু নেভার কাম ব্যাক, চন্দর সুত্তা ডোগরার লেখা, বেসিক্যালি এও একজন ওয়ান অফ দ্য ওয়ারিয়ার, তার সম্বন্ধে লেখা রয়েছে এটা। দেন অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ, এ বায়োগ্রাফি অফ মনোহর পারিকার, এটা বললাম মনোহর পারিকার সম্বন্ধে দুটো বই লেখা, ইনভিনসিবল অ্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ। এক্সট্রাঅর্ডিনারি লাইফ লেখা হচ্ছে সদ্গুরু পাটিল। দেখো সদ্গুরু পাটিল অ্যান্ড সদ্গুরু জাগ্গি বাসুদেব এক ব্যক্তি নয়, জাস্ট রিমেম্বার ইট। দেন বালওয়া, মুক্তার আব্বাস নাকবি, এ কে ছিল মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার। এবং এর আরও একটা লেখা বই রয়েছে, যেমন রাজলীলা নামে আরও একটা বই আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এ প্রেয়ার ফর ট্রাভেলার্স, রুচিকা তোমারের লেখা বই। দেন আশা অ্যান্ড দ্য স্পিরিট বার্ড, জসবিন্দর বিলন্ত লেখা বই। দেন অটোবায়োগ্রাফি রিলেন্টলেস, দিস ইজ অটোবায়োগ্রাফি যখন বলছে অর্থাৎ নিজের লেখা বই। যশবন্ত সিংয়ের কে ছিল ব্যক্তি, এ একজন ফর্মার মিনিস্টার, যখন অটল বিহারী বাজপেয়ী ছিল তার সময় ছিল মিনিস্টার। ওকে। দেন চাইল্ড অফ ডেস্টিনি, অ্যান অটোবায়োগ্রাফি পেন্ড বাই প্রফেসর কে রামকৃষ্ণ রাও, পেন্ড বাই অর্থাৎ লিখেছেন, একটু অন্যভাবে লেখা রয়েছে, প্রফেসর রামকৃষ্ণ রাও, তারই লেখা বই এ চাইল্ড অফ ডেস্টিনি। রামকৃষ্ণ রাও ওয়ান অফ দ্য ফিলোজফার ভারতবর্ষের। দেন হ্যাপি বার্থডে ওয়ার্ল্ড বাই রাস্কিন বন্ডের লেখা। দেখো রাস্কিন বন্ডের আরও কিছু বইয়ের নাম আমি বলছি, সামনেও পাবো আরেকটা বইয়ের নাম। এছাড়াও রাস্কিন বন্ডের অনেকগুলো বই পরীক্ষায় এসেছে অলরেডি, যেমন লুকিং ফর দ্য রেইনবো, দেন ডেথ আন্ডার দ্য ডেওড্রান্স রয়েছে। দেন টাইগার ফর ডিনার্স, একটা বই অনেকদিন আগে পরীক্ষায় অলরেডি এসেছে। দেন দ্য গ্রেট ট্রেন জার্নি, এটা হয়তো গত বছরের লেখা বই। দেন দ্য ব্লু আমব্রেলা বলে একটা বই আছে। এছাড়াও আরেকটা বই রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বই, সুশান্ত
সুশানাস সেভেন্থ হাজবেন্ড, অর্থাৎ যেই বইয়ের উপর ভিত্তি করে একটা সিনেমাও রিলিজ হয়েছে। বইটার নাম সাত খুন মাপ। সাত খুন মাপ নামে একটা সিনেমাও রয়েছে এই বইয়ের উপর ভিত্তি করে। দেন এছাড়াও আরও একটা বই রাস্কিন মডেল লেখা, দ্য ফলিং ইন লাভ বলে একটা বই রয়েছে। সবগুলো বই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আরও একটা ইম্পর্টেন্ট বই আমরা সামনে গিয়েও পাবো, সেটাও বলছি আবার। দেন ল বাই জিৎ থাইলি, বইটার নাম হচ্ছে ল আর লো, জিৎ থাইলির লেখা বই। দ্য গ্রেটেস্ট অড টু লর্ড রামা বাই পবন বর্মা, লর্ড রামার উপর আরও একটা বই আমরা পাবো সামনে গিয়ে, আমি একটু পরেই বলছি সেটা। দেন জয়পুর জার্নালস লিখেছে নমিতা গোখলে। দেন পিলগ্রিমস নেশন, দ্য মেকিং অফ ভারতবর্ষ বাই দেবদত্ত পটনায়ক, ওয়ান অফ দ্য মাইথোলজিস্ট বেসিক্যালি। অনেকে জেনে থাকবে, অনেকে সিরিয়াল দেখবে 2016-15 সালে কিংবা 13 সালে যে সিরিয়ালটা মহাভারত সিরিয়ালটা জিটিভিতে, সরি জিটিভি নয়, স্টার প্লাসে সম্ভবত এসেছিলো। সেই মহাভারতের যে ডিরেক্টর এক্স্যাক্টলি নয়, যার লেখা বইয়ের উপর ভিত্তি করে মহাভারত সিনেমাটা তৈরি করা হয়েছে, সিনেমা নয় সিরিয়ালটা, এক্স্যাক্টলি দেবদত্ত পটনায়ক। বেসিক্যালি এর প্রচুর বই রয়েছে, প্রচুর ভার্সনও রয়েছে। রামায়ণের 2-3টে ভার্সন তৈরি করেছে, মহাভারতের এর একটা সেপারেট ভার্সনও রয়েছে। তো ওয়ান অফ দ্য গ্রেট মাইথোলজিস্ট বলতে পারো, তার রিসেন্ট একটা লেখা বই, বইটার নাম পিলগ্রিম নেশন, দ্য মেকিং অফ ভারতবর্ষ সম্বন্ধে পিলগ্রিমেজ কীভাবে সৃষ্টি হয়েছে এবং এর ইম্পর্টেন্স কী। এটা চাইলে কারো যদি ইন্টারেস্ট থাকে পড়ে নিতে পারো বইটা, যদি অবসর টাইম থাকে। অবশ্যই পড়া, মানে কম্পিটিটিভ পরীক্ষা যেহেতু পড়ছো, তো এই পড়া বাদ দিয়ে অবশ্যই নয়। দেন নেক্সট লেট মি সে ইট নাও, অর্থাৎ এখনই আমাকে বলতে দাও, রাকেশ মারিয়া। দ্য নিউ ওয়ার্ল্ড ডিসঅর্ডার অ্যান্ড ইন্ডিয়ান ইম্পারেটিভ বাই শশী থারুর লেখা বই। শশী থারুর লেখাও বেশ কিছু বই রয়েছে মার্কেটে, অনেক ইম্পর্টেন্ট বই। ইভেন এর বই লেখা যারা ইউপিএসসি নিয়ে পড়ছে তাদের ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য এর বই পড়াটা কম্পালসারি অনেকে মনে করে। যেমন এছাড়া এর মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা অনেকবার এসেছে, যেমন বই অ্যান এরা অফ ডার্কনেস, অ্যান এরা অফ ডার্কনেসের একটা লেখা বই রয়েছে। যেমন আরেকটা বই রয়েছে হোয়াই আই এম হিন্দু, প্রবাবলি এটাও 2019-20 লেখা বইটা, হোয়াই আই এম হিন্দু। দেন আরেকটা বই রয়েছে প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, এটাও রিসেন্ট লেখা বই। 3টে বই খুব ইম্পর্টেন্ট, অ্যান এরা অফ ডার্কনেস, হোয়াই আই এম হিন্দু অ্যান্ড দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, অ্যান্ড রিসেন্ট যেটা দ্য নিউ ওয়ার্ল্ড ডিসঅর্ডার। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। দেন চলে আসি গোয়িং পাবলিক, মাই টাইম অ্যাট সেবি, কার লেখা বই? ইউকে সিনহা কে ছিল ফার্মার সেবির চেয়ারম্যান। দেখো ইউকে সিনহা, আরেকজন আছে এনকে সিনহা বেসিক্যালি আমাদের 15th ফিনান্স কমিশন, তো কনফিউশন হওয়ার কিছু নেই। এবং ইউকে সিনহা কমিটির সম্বন্ধেও আমি হয়তো বলেছি, যেসব ব্যাচে আমি লিখিয়েছি বিশেষ করে কমিটি, সেখানে ইউকে সিনহা কমিটির নামও আমি বলেছি, কিসের সঙ্গে রিলেটেড? এমএসএমের সাথে রিলেটেড। ইউকে সিনহা কমিটি, MSME কমিটির নাম লেখা দিকে আমি এটা বলেছিলাম হয়তো। নেক্সট ইরফান খান, দ্য ম্যান, দ্য ড্রিমার, দ্য স্টার, কার লেখা বই? অসীম সাবরা। দেন গান্ধীজ হিন্দুইজম অ্যান্ড স্ট্রাগল এগেনস্ট জিনাস ইসলাম, রিটেন বাই MJ আকবর। বেসিক্যালি এই বইটা লেখা হয়েছে যখন গান্ধীর ফিলোসফি মোস্টলি 1947 সালের উপরে বেস্ট করে, যখন দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল এবং গান্ধীজ হিন্দুইজম সম্বন্ধে জিন্নার বিরুদ্ধে এবং জিন্নার সাপোর্টে যেসব বিষয়বস্তু লেখা রয়েছে তার উপরেই বেস্ট করে বইটা লেখা হয়েছে। ওকে। দেন দ্য পুলিজার উইনিং আমেরিকান রিপোর্টার ফর দ্য ওয়াশিংটন পোস্ট, ম্যারি জর্ডান। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে ম্যারি জর্ডান রাইটারের, এবং বইটা যে লিখেছে সে বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ হার্ডিল। এই বইটা এত কিছু বলা হলো সামনে, কারণ যেহেতু পুলিজার উইনার হয়েছে, তাই শুধু রাইটারের নাম হচ্ছে ম্যারি জর্ডান অ্যান্ড বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ হার্ডিল। দ্য নেক্সট আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প ইজ পাবলিশড বাই সিমন চেস্টার। প্রনাউন্সিয়েশন কী হবে একটু দেখে নেবে। আর এটা ইম্পর্টেন্ট কেন? তার কারণ দিস ইজ ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফের উপর লেখা বইটা। ওকে। দ্য নেক্সট স্পোর্ট জার্নাল ভার্স ভি কৃষ্ণ রামস্বামী হ্যাজ অথর্ড এ বুক শাটলিং টু দ্য টপ, দ্য স্টোরি অফ পিভি সিন্ধুর উপরে লেখা বইটার নাম যেটা, দ্যাট ইজ শাটলিং টু দ্য টপ।
সেটলিং টু দ্য টপ, এই বইটার নাম মনে রাখলেই হবে। এটা তো হেডিং দেওয়া আছে, জাস্ট কার উপরে লেখা সেটা হতে পারে, হয়তো ডিরেক্ট থাকবে পিবি সুন্দর উপর লেখা বইয়ের নাম কি, কিংবা বইটা যদি লিখেছে কে কৃষ্ণস্বামী, জাস্ট এটুকু মনে রাখলেই হবে। দেখো সাউথ ইন্ডিয়ার প্রনাউন্সিয়েশন তো তাই একটু প্রবলেম হচ্ছে প্রনাউন্স করতে, কারো প্রবলেম হলে একটু শুধু স্পেলিংগুলো দেখে নিতে পারবে, লেখাই রয়েছে, তার জন্য আই এম সরি। দেন কোভিড কথা, বইটা লেখা কোভিড কথা দ্য গাইড বুক, বেসিক্যালি করোনা রিলেটেড, এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স থেকে সেটা রিলিজ করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স থেকে, অর্থাৎ কোলাবোরেটলি এই বইটা কোভিড কথা এবং কনসাসনেস কীভাবে তৈরি করা হবে তার উপরেই লেখা এই বইটি রয়েছে। এবং এছাড়াও যদি বলি কোভিড কথা বাদ দিয়েও এর রিলেটেড কিছু বই এছাড়াও হয়েছে, যেমন হাউ কন্টেনমেন্ট জোন ওয়ার্ক, এরকম একটা বই লিখেছে, যেমন পৌলো গিয়াডিও, হয়তো সামনে গিয়ে বইটা পাবো বইয়ের নাম। আর আরেকটা এছাড়াও একটা বই রাখা রয়েছে, যেমন বিহাইন্ড দ্য মাস কোভিড-19, এই বইটা লিখেছে মোহাম্মদ আব্দুল মান্নার, একজন বিখ্যাত ফিলোজফার। এবং এছাড়াও আরেকটা যেমন ডেডলিয়েস্ট এনিমি, আওয়ার ওয়ার এগেনস্ট দ্য কিলার অফ করোনা, এরকম একটা বই রয়েছে। তো সবগুলোই করোনা রিলেটেড বই। এই বইটা যেমন কোভিড কথা বললাম সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স থেকে রিলিজ করা হয়েছে। বাকিগুলো বললাম ইম্পর্টেন্ট, যেমন বিহাইন্ড দ্য মাস্ক কোভিড-19 মোহাম্মদ আব্দুল মান্নারের লেখা বই, হাউ কন্টেনমেন্ট জোন ওয়ার্ক পাউলো গিয়াডিনো লেখা, অর্থাৎ ইটালির একজন ব্যক্তি লিখেছে বইটা, পাউলো, স্পেলিংটা হয়তো করো PAPOULO, পাউলো GIODINO। ওকে, দেন চলে আসি নেক্সট। ইউনিয়ন কালচার মিনিস্টার লঞ্চড ইবুক অর্থাৎ অনলাইনই পাবে, অ্যাভেলেবেল, প্রফেসর বিবি লালের সম্বন্ধে লেখা বইটা। প্রফেসর বিবি লাল কে ছিল, এর আগেও আমি বলেছিলাম প্রফেসর বিবি লাল সম্বন্ধে। বেসিক্যালি কালীবঙ্গন যে আবিষ্কার করেছিল, যে হচ্ছে অন অফ দেম ছিল কালীবঙ্গন আবিষ্কার করার সময়, সেই হিস্টোরিয়ান, তার উপরে লেখা এই বইটা। এবং এই বইটা রিসেন্টলি ই বুক হিসাবে রিলিজ করা হয়েছে। ওকে, নেক্সট দ্য বুক টাইটেল বিজয়ান্ত অ্যাট কার্গিল, অর্থাৎ কার্গিলের সম্বন্ধে অবশ্যই, অর্থাৎ 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়েছিল সেই সম্বন্ধে ডিটেলস বর্ণনা করে বইটি লেখা হয়েছে। হ্যাজ বিন রিলিজড, দিস বুক ইজ এ বায়োগ্রাফি অফ বীর চক্র অ্যাওয়ার্ডি, বীর চক্র পেয়েছিল সেই সময়, এবং মৃত্যুর পরে সেটা দেওয়া হয়েছিল ক্যাপ্টেন বিজয়ান্ত থাপার, তার উপরে লেখা বইটা, ক্যাপ্টেন বিজয়ান্ত থাপার। দিস বুকস অথর্ড, অর্থাৎ বইটা কে লিখেছে, বিজয়ান্স ফাদার, তার বাবা লিখেছে বইটা, কলোনেল VN থাপার অ্যান্ড নেহা দ্বিবেদী, এ মার্টিয়ার ডটার। নামটা শুধু একবার দেখে নিবে। রাস্কিন বন্ডের আরও একটা বই লেখা, নিউ বুক টাইটেল হপ, অ্যাকচুয়ালি হোপ হবে এটা, HOPE, হোপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোটস ট্রেনস প্লেনস, অর্থাৎ ট্রেন বোটের যে আশা এবং তার এক্সপিরিয়েন্স সেটা এই বইতে রিলিজ করেছে, এবং এটা ছিল 86 বার্থডে হিসাবে তার এই বইটা রিলিজ করা হয়। দ্য বুক ন্যারেট সাম অফ হিজ মেমোরেবল ট্রাভেল অ্যাডভেঞ্চার্স, যেটা একটু আগে বললাম রাস্কিন বন্ডের। এছাড়াও যে বইগুলোর কথা বললাম সে বইগুলো একবার সবাই পারলে লিখে রাখতে পারো। আবার একবার বলে দিচ্ছি বই লেখা, দ্য ব্লু আমব্রেলা, সুশানাস সেভেন্থ হাজব্যান্ড, এরকম বইটা, যে এটার থেকে 7 খুন মব সিনেমা হয়েছে। দেন লুকিং ফর দ্য রেইনবো, দেন ডেথ আন্ডার ডেওডার্স, টাইগার ফর ডিনার, দ্য গ্রেট ট্রেন জার্নি, বাস এগুলো মনে রাখলেই হবে। দেন জেকে রাউলিংয়ের লেখা ইবুক এক্স্যাক্টলি, যে বাচ্চাদের জন্য এবং ফ্রি অফ কস্টে রিসেন্টলি লকডাউনের সময় সবার জন্য করেছে, দ্য ইকাবক। জেকে রাউলিং কেন বলছি, হ্যারি পটারের স্রষ্টা, রিমেম্বার হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিংয়ের লেখা বই। বাকি ডিটেলস একই কথায় বলা রয়েছে। দেন অমিশ ত্রিপাঠী, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটার, অমিশ ত্রিপাঠী রিলিজড এ নিউ ফিকশন বুক, সবই ফিকশনমূলক বই লেখেনি সাধারণত। বইটার নাম সহলদেব, দ্য কিং হু সেভড ইন্ডিয়া। বেসিক্যালি শিবকেই তুলনা করেছে, ভারতবর্ষের সেবার হিসাবে শিবকেই বারবার করে একই কথা বলেছে। অমিশ ত্রিপাঠীর আরও অনেকগুলো ইম্পর্টেন্ট বইয়ের নাম আমি এবার বলে দিচ্ছি, যেমন ইমোর্টাল মেলুহা, মোস্টলি ইন্দাসবিলি সিভিলাইজেশনের উপরে, আদি শিবা পটো শিবার উপরে লেখা বইটা। এছাড়াও ইমোর্টাল ইন্ডিয়া বলেও একটা বই লিখেছে। দেন সিক্রেট অফ নাগাস, নাগের সিক্রেটসটা কী ছিল সেটা লিখেছে। দেন শিবাদি ট্রিলজি, অর্থাৎ শিবের সম্বন্ধে একই বললাম, একই কথা বারবার লিখবে। দেন আরও একটা বই রয়েছে, যেমন 2017 সালে লিখেছে সীতা ওয়ারিয়ার
অব মিথিলা এরকম একটা বই রেখেছে। এছাড়াও রাবণ এনিমি অফ অ্যাডভেঞ্চার টাইপের এরকম কিছু একটা বই হবে, এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই। কিংবা আরিয়াবাদ, রাবণ দ্য এনিমি অফ আরিয়াবাদ, এরকমই হবে বইটা, একটু পারলে তোমরা একটু দেখে নেবে। দেন লাস্টলি আরও একটা বই আছে, দ্য ওথ অফ দ্য বায়ুপুত্র। বায়ুপুত্র মেনলি ভীমের জন্য বইটা, ভীমের উপর লেখা বইটা। মোস্টলি মাইথোলজির উপরে বই লিখে থাকে, বাট মাইথোলজির সাথে ফিকশন অ্যাড করে দিয়ে একটু রিয়েলিস্টিক ভিউ দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা বই খুব ফেমাস, প্রত্যেকটা মিলিয়ন টু মিলিয়নে বিক্রি হয়েছে অলরেডি। তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট কিছু বইয়ের কথা। এর বাইরেও আরও কিছু বই হয়তো মিসিং থেকে গেল, টাইমলি হয়তো নেক্সট ভিডিওগুলোতে আমরা বলে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও বাদ দিয়ে বাকিগুলো যেগুলো থাকছে বইয়ের পরে, যেমন স্পোর্টস রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট কিছু রয়েছে, অনেকের ডিমান্ডও রয়েছে, সেটাও পূরণ করে দেবো। হোপফুলি জাস্ট সাপোর্ট মি অ্যান্ড কোঅপারেট উইথ আস, দেন উইল ডুইং বেটার। সো থ্যাংক ইউ, গুড লাক।